পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার সীমানা নির্ধারণে অজয় নদ প্রবাহমান, তার বুকেই তৈরি হয়েছে কংক্রিটের সেতু। দুই জেলার মানুষের মিলনবন্ধনে পাণ্ডবেশ্বর থেকে ভীমগড় পর্যন্ত এই সেতু বড় ভূমিকা গ্রহণ করেছে। কিন্তু এবার পাণ্ডবেশ্বরের বিধায়ক দুই জেলার মানুষের মিলনবন্ধনে অজয় নদের বুকে তৈরি করতে চলেছেন অত্যাধুনিক সুবিধাযুক্ত উদ্যান। দুই জেলার মানুষের মিলনবন্ধনের জন্য অজয়ের বুকে সেতুতে চলবে এবার ঘোড়ার গাড়ি। পাণ্ডবেশ্বর অজয় নদীর বক্ষে তৈরি হতে চলেছে অত্যাধুনিক সুবিধাযুক্ত পার্ক, ওয়াচ টাওয়ার, অ্যাম্পি থিয়েটার। আর তার কাজের অগ্রগতির পরিদর্শন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এই পার্ক এবং ওয়াচ টাওয়ার সম্পূর্ণ তৈরি হলে পাণ্ডবেশ্বরের উন্নয়নে যেমন এক নতুন ফলক তৈরি হবে, ঠিক তেমনি বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মেলবন্ধন ঘটবে আরও সুদৃঢ়ভাবে। নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, অর্থাভাবে এই উদ্যানের কাজ থমকে গিয়েছিল, কিন্তু রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড প্রায় 2.5 কোটি টাকা সিএসআর প্রকল্পে এই উদ্যান তৈরির জন্য দেওয়ার কথা জানিয়ে দিয়েছে। এরপর এই উদ্যানকে আমরা নবরূপে গড়ে তুলব। ওপারে বীরভূম এবং এই পারে পশ্চিম বর্ধমান, এই দুই জেলার মানুষ ঘোড়ার গাড়িতে চড়ে অজয় নদের উপর সেতুতে বেড়াতে বেরোবেন। কলকাতার আদলে এখানে তৈরি করা হবে খোলা আকাশের নিচে উৎসব অনুষ্ঠান পালনের সমস্ত পরিকাঠামো। উদ্যানে যে ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে, সেই ওয়াচ টাওয়ার থেকেই দেখা যাবে অজয় নদ এবং তার আশপাশের এলাকার প্রাকৃতিক সৌন্দর্য। পঞ্চ পাণ্ডবের পাণ্ডবেশ্বর আগমনকে ঘিরে বহু ইতিহাস জড়িয়ে রয়েছে স্মৃতি বিজড়িত পঞ্চ পাণ্ডব মন্দির। অন্যদিকে ওই পারে ভীমগড়ে পঞ্চ পাণ্ডবের অন্যতম মহাশক্তিধর ভীমের স্মৃতি বিজড়িত অনেক কিছুই রয়েছে। এই সমস্ত জায়গাগুলিকে নিয়ে আগামী দিনে যাতে ভালো পর্যটন কেন্দ্র করে তোলা যায়, সে বিষয়েও পর্যটন মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মানুষের মধ্যে পাণ্ডবেশ্বরের এই যে পার্ক, পাণ্ডবেশ্বর তো আস্তে আস্তে বড় হচ্ছে। পাণ্ডবেশ্বরের গ্রাম নেই, পাণ্ডবেশ্বর শহরে পরিণত হয়েছে, নিঃশ্বাস ফেলার জায়গা নেই। আমরা চেয়েছি যে নদীর ধারে এই যে পার্ক, মানুষের নিঃশ্বাস ফেলার জায়গা হোক, মানুষ বিকেলবেলা বেড়াতে আসুক। সেটা নিয়ে অনেক প্রোগ্রাম আছে। যেমন আমরা ভেবেছিলাম যে বীরভূম টু পশ্চিম বর্ধমান, আমরা ওখানে জাহির ভাই আছে, তাকে বলবো তুমি ঘোড়ার গাড়িতে করে মানুষ বিকেলবেলায় বেড়াবে ইয়ের মধ্যে, ব্রিজের মধ্যে দিয়ে, ওখানে একটা চলবে। তারপর পার্কটা সাজানো হবে, বেড়ানোর জায়গা। প্লাস এখানে আমরা চেয়েছি যে ওই কলকাতার ধাঁচে এখানে ওপেন এয়ার বিয়ে বাড়ি, সেটা তো এই পার্ক যারা আমাদের হাতে তুলে দেবো, এটা দেখছি কার হাতে তুলে দিই, যারা পার্কটা ভালোভাবে চালাতে পারবে তারা এটা ওপেন এয়ার বিয়ে বাড়ি হিসেবে ব্যবহার করবে। আমরা এরকম হলও থাকবে, একটা কমিউনিটি হলও থাকবে, এবং সেই সঙ্গে বাগান, মাঠ, পার্ক সবাই এখানে বিয়ে বাড়িতে ব্যবহার করতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।